শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো এই মুহূর্তে যারা আমার এই চ্যানেল দেখতে পাচ্ছেন এবং আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন একটি টিপস এবং ট্রিক্সে। তো আজকে যেটা শিখবো আমরা, মোটামুটি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সিপিএ, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অর্থাৎ অনলাইন আর্নিংয়ের যাবতীয় প্রসিডিউরস আমি নিয়মিত শেয়ার করে থাকি। আমি যেভাবে ইনকাম করি এবং আপনাদেরকে সেভাবে কাজগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকি এবং এখান থেকে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা যারা এই বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের, বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএম মার্কেটিং যারা করতে যাচ্ছেন, তারা আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো ফলো করতে পারেন এবং এগুলো দেখে দেখে কাজগুলো শিখতে পারেন। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের warriorplus.com। এটা হচ্ছে আমাদের warriorplus.com এর আমার স্যাম্পল অ্যাকাউন্ট। তো দেখেন এখান থেকে আমাদের warriorplus.com-এ আপনাদেরকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট যদি তৈরি করেন, এই যে যেমন মাই অ্যাকাউন্ট, এখান থেকে মাই অ্যাকাউন্টে যদি যাই আমরা দেখি আমার অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট পাবলিকেশন, এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমাদের প্রথমে কি করতে হবে, mansai.com-এ যেতে হবে। mansai.com থেকে আমাদেরকে প্রোডাক্ট কি করতে হবে, অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট পাঠাতে হবে। ওকে, তো আমরা এই প্রোডাক্টটির অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট পাঠাই। এই প্রোডাক্টটি আমরা অ্যাপ্লিকেশন প্রোডাক্ট কীভাবে পাঠাচ্ছি দেখেন। প্রথম 1 নম্বর কাজ আমাদের হচ্ছে এই প্রোডাক্টটি অ্যাপ্লিকেশন আবেদন করতে হবে। ওকে, তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক স্টেপ বাই স্টেপ আমার মতো করবেন এবং অনলাইন আর্নিংয়ে কিন্তু ধৈর্যের বিষয়, এখানে ধৈর্য ধরে থাকতে হবে আপনাদেরকে, আর কাজগুলো শিখতে হবে নিখুঁতভাবে। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অনলাইন আর্নিং রিলেটেড, আপনারা ভিডিওর কমেন্টে দিতে পারেন এবং কমেন্টের মাধ্যমে, এই যে এটা হচ্ছে WP ডিফেন্স এই প্রোডাক্টটা অর্থাৎ অ্যাপ্রুভ হয়েছে, এই যে অ্যাপ্রুভ হয়েছে। তো আমরা এই প্রোডাক্টটা মার্কেটিং করতে পারবো। ওকে, WP ডিফেন্স আমি এখান থেকে কপি করলাম, কপি করে নিউ থেকে আমি এখানে লিখে রাখলাম। তারপর ওয়ার্ড প্লেস, এখান থেকে আমি কি করব, এখান থেকে এটা কপি করে নেব, কপি। তো এখান থেকে আমি এইভাবে কপি করব। ওকে, তো কপি করা শেষ। এখন আমাদের কি করতে হবে, এই প্রোডাক্টের অর্থাৎ জেবি পেজে গিয়ে এখান থেকে কি করতে হবে, আমাদের এই ইমেজটা করতে হবে, ইমেজটা এই একটা ইমেজ সাজাতে হবে। ওকে, আমি সম্পূর্ণ প্রসিডিউর দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। আমি একটু ইমেজটা শট করলাম। এখন আমি এই ইমেজটা এখন স্ক্রিনশট দিয়ে নেব। এই যে এখান থেকে স্ক্রিনশট এইভাবে স্ক্রিনশট দিয়ে নিলাম। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, সেভ, স্ক্রিনশট দিয়ে সেভ দিয়ে দিলাম। তো আমরা ইমেজটা সেভ করলাম। তো এখন আমাদের কাজ কি হবে, আমাদেরকে আমরা প্রোডাক্টটা নিলাম, এখন আমরা এই ইমেজটা এই ওয়েবসাইটে দেওয়ার জন্য একটা ইমেজ তৈরি করব। প্রথমে এটার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের একটা সাইট আছে, সেই সাইটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আপনারা প্রথমে ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে দেখেন আপনাদেরকে ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই যে আসতেছে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারে এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে BSK ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে, একটু রেডি হোক, আমাদের একটু নেট স্লো এবং যার ফলে হয়তো এটা একটু ডিস্টার্ব করতেছে।
ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমরা ইমেজটা। দেখেন বন্ধুরা, তো এই পদ্ধতিটা করতে গেলে আমাদের কিন্তু আজকে কোনো প্রকার ওয়েবসাইট লাগবে না। আমরা সরাসরি আমাদের প্রোডাক্টটা রিভিউ একটা লিখে সেই রিভিউটা আমরা মার্কেটিং করতে পারবো। এই যে remove.bg, www.remove.bg, এই সাইটে আসবেন, এখান থেকে আপলোড দিবেন যে কোনো প্রকার ছবি ইমেজের আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। আপলোড ইমেজ, এখান থেকে আমরা ইমেজটা আপলোড দেব। এখানে অর ড্রপ এ ফাইল, এখানে ড্রপ করে আনা যায়। তো আমি আপলোড দিচ্ছি যে ইমেজটা আমি স্ক্রিনশট দিয়ে, এই যে এখানে স্ক্রিনশট দিয়ে যেটা আমি রাখছি এইটাই এখানে এনে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। দেখেন, অর্থাৎ 10-20 সেকেন্ডের ভিতর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এই যে হয়ে গেল একদম প্রফেশনালি। এখন আমরা এটা ডাউনলোড করে দেব। ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেল, আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল। তো এখন বন্ধুরা আমরা এখন একটা কি তৈরি করব, ক্যানভা দিয়ে একটা ইমেজ তৈরি করব। অর্থাৎ এই যে ওয়েবসাইটে এই যে আমরা যে মার্কেটিং যে করব, সে মার্কেটিং করার জন্য আমরা কি করব, একটা ইমেজ তৈরি করব কি দিয়ে, www.canva.com, এই ক্যানভা দিয়ে। তো আমাদের করতে হবে কোথায়, এই যে ওয়েবসাইট লেখা আছে, যেহেতু আমরা ওয়েবসাইটে দেব এই কারণে আমরা ওয়েবসাইট এখানে ক্লিক করব। বন্ধুরা দেখেন, একদম আমি যেভাবে ক্লিক করতেছি আপনারা ঠিক স্টেপ বাই স্টেপ সেভাবে আমার মতো করে দেখেন এবং কাজগুলো করবেন সেভাবে। ওকে, নেট একটু স্লো, তারপরেও দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে কি করবেন। এখন আমরা এখান থেকে আপলোড, এখান থেকে যেই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়েছি সেই ইমেজটা আমরা এখান থেকে আপলোড দেব। এই যে আপলোড, ইমেজটা আপলোড হোক। বন্ধুরা দেখেন, অনলাইনে আর্নিং করতে গেলে আসলে একটু ধৈর্যেরও বিষয়, আর প্রফেশনালি কাজ করতে হবে। আর এই ডিজিটাল মার্কেটিংয়ের এই অ্যাফিলিয়েট মার্কেটিং কাজটা কিন্তু আসলে অর্থাৎ কোনো বড় শত যে কোনো কোম্পানির, আপনি যে কোনো কোম্পানির তার প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করে দিবেন। বিশেষ করে টার্গেটেড কান্ট্রিগুলোতে আপনি মার্কেটিং করবেন এবং মার্কেটিং করে আপনি একটা রেভিনিউ জেনারেট করবেন। যেমন জ্যাভিজু, ওয়ার্ডপ্লাস, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি মার্কেটিং করলে কিন্তু 50% আপনি পাবেন, অর্থাৎ 50% আপনি এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো আমি এখান থেকে দিচ্ছি, কালার দিচ্ছি। আচ্ছা যাক, এই কালারটা নয়, এটা দিয়ে দিই। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, একটু এখানে একটা টাইটেল লিখে দিতে হবে, WP ডিফেন্স রিভিউ। এই যে আমরা এখান থেকে একটা লেখা আনবো, আর্ট টেক্সট আনবো, এখান থেকে আমরা লিখে দেব কি, WP ডিফেন্স, FENSE ডিফেন্স রিভিউ, REVIEW, WP ডিফেন্স দি রিভিউ। আমরা এটা একটা কালার দেব, দেখি আমরা কোন কালার দিতে পারি। আমরা এই কালারটা দিই, তারপর এইটা দেব, আমরা রেড কালার দেব। ওকে, আমরা দেখি এখান থেকে কালারটা আনবো, তারপর এখান থেকে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে ক্লিক করে আমরা রেডটা একটু চকচকা রেড আনবো। তো এইটাই মোটামুটি WP ডিফেন্স রিভিউ। তো আমরা আমাদের ইমেজটা কমপ্লিট করলাম, এভাবে আমরা ইমেজটা কমপ্লিট করলাম। ওকে, এখন আমরা এটা কি করব, শেয়ার। এই যে এখান থেকে আমরা কোথায় ক্লিক দেব, শেয়ার থেকে
আমরা কি করব, এই তো ডাউনলোড করব। এই যে শেয়ার ক্লিক করলাম, তারপর এখান থেকে দেখেন এখন আমাদের ক্লিক করতে হবে ডাউনলোড। এই যে ডাউনলোড ক্লিক করে এটা পিএনজি, আমরা ইচ্ছে করলে জেপিজিও দিতে পারি, আমরা পিএনজি দেব যেহেতু পিএনজি সার্চ করতেছে। এবার ডাউনলোড করলাম। তো বন্ধুরা এটা ডাউনলোড হয়ে গেল। আমাদের কিন্তু ইতিমধ্যে এই রয়েছে কি যেন, ওই অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা মার্কেটিং করব সেই প্রোডাক্টটি আমাদের অর্থাৎ রিভিউ লেখা রয়েছে। সেই রিভিউ নোটপ্যাডে আমি রিভিউ লেখাটা খুলতেছি, ওপেন করতেছি, হোস্ট ড্যাডি রিভিউ। ওকে, তো আমি দেখাবো কিভাবে, অর্থাৎ আপনাদের যদি ওয়েবসাইট নাও থাকে, ওয়েবসাইট ছাড়াও আপনি কিভাবে মার্কেটিং করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট, অর্থাৎ ব্লগ পোস্ট যেটা আমি লিখেছি। ওকে, তো এখন আমাদের ইমেজটা রেডি আর হচ্ছে ব্লগ পোস্ট রেডি। তো এখন আমাদের কি করতে হবে, সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেই পার্টটা হচ্ছে রাইটিং, অর্থাৎ পোস্ট করার পালা। তো আমাদেরকে পোস্ট করতে হবে। কোথায় পোস্ট করব আমরা হচ্ছে এমন একটি সাইটে যেখানে আমরা মার্কেটিং করব। এখানে কিন্তু শুধুমাত্র আজকে একদিন 2 দিন মার্কেটিং বা 2-4-5 দিন মার্কেটিং করে আপনি ভালো ফলাফল আশা করতে পারবেন না। আপনাকে মার্কেটিং করতে হবে একদম নিয়মিত, রেগুলারলি। আপনি যদি প্রতিনিয়ত, অর্থাৎ কয়েক মাস ব্যাপী যদি আপনি কমপক্ষে 6 মাস, 3-4 মাস, 6 মাস পর্যন্ত যদি আপনি রেগুলারলি প্রতিদিন 2-3টা মার্কেটিং করতে পারেন প্রোডাক্ট, তাহলে আপনি একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। বন্ধুরা, মার্কেটিং এর মূল প্রসেসে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদের যদি এই মুহূর্তে আপনারা যদি এই ভিডিওটি দেখতে পান, যদি ভিডিওটি যদি আপনাদের কোনো প্রকার উপকার আছে, তাহলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব আমি আশা করতে পারি যদি সাবস্ক্রাইব করবেন। তো আমি যাচ্ছি আমাদের যেখানে কোনো মার্কেটিং করব, তা হচ্ছে dribble.com, www.drible.com, dribble.com। এখানে আপনি খুব সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, আপনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় আপনি যেভাবে অ্যাকাউন্ট করেন সেভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন। তো এখানে এসে আমাদেরকে শেয়ার ওয়ার্ক এখানে ক্লিক করতে হবে। এই যে শেয়ার ওয়ার্ক আমি ক্লিক করলাম, শেয়ার ওয়ার্ক এই জায়গায় আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম শেয়ার ওয়ার্কে। তো শেয়ার ওয়ার্কের পরে আমাদেরকে এখন এখানে হোয়াট হ্যাভ ইউ বিন ওয়ার্কিং, এখানে আমাদেরকে করতে হবে ড্রাগ অ্যান্ড ড্রপ ইমেজ, এখানে একটা ইমেজ দিতে হবে আমাদের। ওকে, তো আমি ইমেজটা আনতেছি, এখানে ড্রপ অ্যান্ড ড্রপ করব আমরা ইমেজটা। এটা ঘুরতেছে, এখন ইমেজটা আমাদের এখানে আসতেই হবে। দেখি আমাদের ইমেজটা এখানে রয়েছে কিনা। এই যে হট ড্যাডি রিভিউ, এইটাই হচ্ছে আমাদের ইমেজ। তো এইটা আমরা এখানে দেব। এই প্রোডাক্টটা আমরা এখানে মার্কেটিং করব, অর্থাৎ বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলা এখানে বেশি করে সেল হয়ে থাকে। তো এখানে এসে গেল গিভ মি নেম, এখানে একটা নেম দিতে হবে, এখানে একটা নেম দিতে হবে। আমি নেমটা দিচ্ছি, এই যে এখান থেকে নেম দিতে হবে হট ড্যাডি। কপি করে দিলাম, এখানে আমি নেমটা দিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে, নেমটা দিতে হবে, গিভ মি আ নেম, এখানে নেমটা দিতে হবে। তারপর এখানে আমরা পুরো যেই রিভিউটা আমরা লিখেছি সেই রিভিউটা আমাদেরকে পুরো এখান থেকে কপি করতে হবে। এই যে কপি করতে হবে পুরো, আমরা এতটুকু পর্যন্ত কপি করব। কপি করে আমরা এটা কি করব, কপি এখানে পেস্ট করে দেব। দেখেন বন্ধুরা, এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের এইটা পুরো এখানে আমাদের কি করতে হবে, মিডলে আনবো আমরা পুরো লেখাগুলো।
ওকে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখানে এই যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে সেট আপ করতে হবে। এই যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, অর্থাৎ যেই লিঙ্কটা আমরা দিয়েছিলাম ওই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে কিন্তু কপি করে রেখেছিলাম অ্যাফিলিয়েট লিঙ্কটা। তো এইটা আমরা কপি করব, কপি করে আমরা হচ্ছে এই যে ক্লিক হেয়ার এখানে দিয়ে দিব, এখানে পেস্ট করব। এটা লিংক হয়ে গেল। তারপরে গেট অ্যাক্সেস নাও, এখানে আমরা লিংক আপ করে দিলাম। তারপরে তারপর এখানে আমরা নিচে আরো লিংক আপ করে দেব, গেট অ্যাক্সেস নাও, গেট অ্যাক্সেস নাও, এখানে আমরা লিংক আপ করে দেব। ওকে, এইটা ক্লিক করে আমরা এটা দিয়ে দেব। তো মোটামুটি আমাদের লিংক আপডেট করা শেষ। তো আমরা এখান থেকে কিন্তু ফন্টগুলা বড় করতে পারি, যেমন এইগুলা বড় করতে পারি। ওকে, তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে দিলাম, কন্টিনিউ। তারপরে এখানে ট্যাগ দিতে হবে, আমরা ট্যাগ দিব, যেমন আমরা ট্যাগের মধ্যে দিব host host daddy। ওকে, তারপর মিনিমাম 20। তারপরে আমরা আরো এখানে দেখি আমরা ট্যাগ এখানে রেখেছি কিনা, এখানে ট্যাগ থাকতে পারে। এই যে এই ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করে দেব। ওকে, আমরা ট্যাগ দিয়ে দিলাম। তারপর আমাদের কাজ শেষ। ফাইল, আমাদের ফাইল দরকার নেই। তারপর এখানে সেভ এন্ড ড্রাফট দরকার নেই, আমরা সরাসরি পাবলিশ করে দেব। এই যে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেল। এইভাবেই কিন্তু আমাদের যদি আমরা এগুলা রেগুলারলি যদি আমরা মার্কেটিং করি, তাহলে আমাদের কোনো প্রকার ওয়েবসাইটের দরকার নেই, হবে না। কোনো প্রকার আমাদের কোনো পেইড অ্যাডস ইউজ করা লাগবে না। আমরা সরাসরি এভাবে এই যে পাবলিশ, এখানে পাবলিশ হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে জানি না। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং মেক মানি অনলাইন রিলেটেড অনেক কাজ কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে শিখিয়ে থাকি। তো আরও পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ওকে, টাটা, বাই বাই।